হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চটপটা মশালা ভেন্ডি। এই সময় কচি কচি ভেন্ডি দিয়ে ভেন্ডির তরকারি খাও চাই ভাজা, সবই কিন্তু খেতে ভালো লাগে। আর আমার বাড়িতে ভেন্ডিটা প্রায় রোজই রান্না হয়, এক একদিন এক এক রকম করি ঠিকই, তবে ভেন্ডিটা আমার বাড়িতে ম্যান্ডেটারি, কারণ ছেলে মেয়ে ভেন্ডি তরকারি বা ভাজা দুটোই খেতে খুব পছন্দ করে। তো আজকে যেটা বানাবো সেটা একটু অন্যরকম টেস্ট হবে, তবে দুপুরে লাঞ্চ হোক কিংবা রাত্রে ডিনারে দুটোতেই খাওয়া যাবে, কারণ এটা ভাত দিয়ে যতটা ভালো লাগে রুটি দিয়েও ততটাই ভালো লাগে। তাই একটা পদ রান্না করলে দুপুরে রাত্রে চিন্তা দুটোই মিটে যাবে। তো প্রথমে ভেন্ডিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিতে হবে, খুব ছোটো না, যেরকম তরকারি ভেন্ডি কাটি একটু বড়গুলোকে দু অর্ধে করে নিতে হবে, আর যেগুলো ছোটো থাকবে সেগুলো গোটাই রেখেছি। আর তারপরে ভেন্ডিটাকে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। সেম প্রসেসে আলুটাকেও এরকমভাবে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে, যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। আর এখানে আলুটা তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো, তবে আলু দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আলুটা কাটতে হবে ভাজা খাওয়ার মতন একটু মোটা মোটা করে। এবারে যেহেতু আলু আর ভেন্ডি ভাজার জন্য কড়াইতে অনেকটা তেল ছিল, সেজন্য কিছুটা তেল তুলে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে জিরে আর কালো সর্ষে ফোড়ন, চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। যে কোনো রান্নার টেস্ট অনেকটাই ডিপেন্ড করে ফোড়নের জন্য, আর এই ভেন্ডির তরকারিতে জিরে কালো সর্ষের ফোড়নটা খুব সুন্দর লাগে। এবারে এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর পেঁয়াজটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে, মানে খুব লাল করে ভাজবো না, হালকা একটু গোল্ডেন কালারের হয়ে আসবে, তখন এর মধ্যে দিব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। তারপরে আবার একটু ভালো করে কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। তো সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর স্বাদ মতো লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলু আর ভেন্ডিটা দিয়েও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেবো সামান্য একটু জল, কারণ জাস্ট আলুটাকে একটু সেদ্ধ করার জন্য। আলুটা হাফ সেদ্ধ তো হয়েই গেছে, জাস্ট আর একটু যাতে সেদ্ধ ভালো করে হয়ে যায় সেজন্য খুব অল্প জল দিব। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। এবারে চটপটা ভেন্ডির মেন মশলা ম্যাগি মশলা ম্যাজিক একটা গোটা প্যাকেট দিয়ে দিয়েছি। এগুলো বড় প্যাকেট হয় কিনা আমার জানা নেই, আমি এগুলো ইউজ করি। খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর দেখতে পেলে রান্নাটা কতটা সিম্পল, জাস্ট এই মশলাটার জন্য খুব সুন্দর টেস্ট হয়। ভাত দিয়ে খাও চাই রুটি দিয়ে খাও, দুটোতেই কিন্তু অপূর্ব লাগে খেতে। তাহলে এবার 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলে আমাদের রেডি চটপটা মশলা ভেন্ডি।